কি গো, ওঠো, সকাল হয়ে গেছে তো। পড়ে পড়ে আর কত ঘুমোবে? আর ঘুমিও না বাপু, বেলা হয়ে গেছে যে। ওঠো এবার, কাজে যাবে না? গিন্নি, আমাকে জ্বালিও না তো, একটু শান্তিতে ঘুমাতে দাও। সেই কাল রাত থেকেই ঘুমোচ্ছ, তা তোমার ঘুম পুড়ছে না নাকি? হ্যাঁ, না, আমার ঘুম পুড়ছে না, তাই তো ঘুমাচ্ছি। তাতে তোমার কি সমস্যা? আমাকে একটু ঘুমাতে দেখলে তোমার গা জ্বালা করে, তাই না গিন্নি? কেন? আমি কি তোমার শত্রু নাকি? শত্রু না হলে এমন করো কেন? আমাকে একটু শুতে দেখলেই তোমার গা জ্বলা শুরু করে কেন? অমনি তুমি চেঁচামেচি কেন শুরু করে দাও? কি বলছোটা কি তুমি? কখন কাজ উঠলো শুনি? তোমাকে আমি কি বললাম? ভালো কথা বললেও দোষ। এখন তো তুমি কিছুই বুঝতে পারবে না, সেই কখন থেকে ডাকাডাকি শুরু করছো। তোমার জন্য তো কোনোদিন একটু শান্তিতে ঘুমাতেও পারি না। ডাকছে কি আর সাত করে? তুমি কাজে যাবে না? সকাল হয়ে গেছে তাই ডাকছিলাম। না, আমি কাজে যাব না, আজ সারাদিন শুয়েই থাকবো। দেখি তুমি কি করতে পারো। কাজে না গেলে আর কি করব? মেয়েটাকে নিয়ে তো না খেয়ে মরতে হবে। তোমার কি আর সেই চিন্তা আছে? ঘরে যে কোনো খাবার নেই, কিচ্ছুটি নেই, সেটা নিয়ে তো তোমার কোনো মাথা ব্যথাও নেই। আমার মাথা থাকলে তো মাথা ব্যথা থাকবে, তাই না? সব মাথা ব্যথা তো তোমার। তুমি তো কাজ করে প্রতিদিন বাজার করে নিয়ে আসো, সংসার চালাও। আমি তো কিচ্ছু করি না। হ্যাঁ হ্যাঁ, আমি সংসার চালাবো? খেটো না, আমি কি তোমাকে বলেছি খাটতে? না, তোমার মতো একদিন কাজে গেলাম আর একদিন ঘরে পড়ে থাকলাম। তুমি যদি ঠিক মতো কাজই করতে, তাহলে তো আমাদের সংসারে এত অভাবই থাকতো না। মেয়েটাকে নিয়ে দুবেলা ঠিক মতো খেতে পারতাম। সারাদিন এত খাই খাই করো কেন? খাওয়া ছাড়া আর কোনো কথা তুমি বলতে পারো না? আচ্ছা, খাওয়ার কথা না হয় বাদই দিলাম, ঘরটার কি অবস্থা সেই দিকে তোমার কি কোনো খেয়াল আছে? কেন, ঘরের আবার কি হলো? সেটা তো তোমার চোখে পড়ে না। একবার ঘরের চালের দিকে তাকিয়ে দেখো, ঘরের ভেতর থেকেই আকাশ দেখা যাবে। হ্যাঁ, তা তো আমি দেখি, কত ভালো লাগে। আরে, এটা দেখার জন্য তো ভাগ্য লাগে। ওরে আমার ভাগ্যওয়ালা রে! বর্ষার সময় যখন ঘরে পানিতে ভরে যাবে তখন বুঝবে, ঘরটা ভেঙে পড়বে, তখন দেখো ভাগ্যটা যেন আমার দুর্ভাগ্যে পরিণত না হয়। মা, ও মা, তোমরা আবার সকাল সকাল ঝগড়া শুরু করেছো কেন? আমার খুব খিদে পেয়েছে মা, আমায় কিছু খেতে দাও। আমার কাছে খাবার না চেয়ে তোর বাপের কাছে চা। আমি তো সারাদিন শুধু খাই খাই করি। যা, তোর বাপের কাছ থেকে খাবার চেয়ে খা। এতক্ষণ আমার সাথে চেঁচামেচি করে মন ভরেনি, এবার মেয়েটার সাথে শুরু করেছো। মুখ দিয়ে কোনো সময় ভালো কথা বের হয় না তোমার। বাবা, আমার খুব খিদে পেয়েছে, আমায় একটু খেতে দেবে বাবা? আমি যে আর পারছি না। তুই গিয়ে দেখ, আমি বাজার নিয়ে আসবো। আমি তো ভালো না, তাহলে থাকো তোমরা। আমার দুচোখ সেদিকে যায়, আমি সেদিকেই চললাম। যাও তো আমার চোখের সামনে থেকে, দূর হও তো, একটু শান্তিতে থাকি। রানী, মা আমার, তুই বাড়িতেই থাক। আমি কাজ করে টাকা পেলে বাজার করে নিয়ে আসবো। বাড়ি থেকে কোথাও যাস নে কিন্তু। ঠিক আছে বাবা, কিন্তু বাবা, মা কোথায় গেল? কখন আসবে বাবা? তোর মায়ের রাগ কমে গেলেই চলে আসবে, তুই চিন্তা করিস না। তুই সাবধানে থাকিস, আমি কাজে গেলাম। মদন কাজ করত গ্রামের মোড়লের বাড়িতে। সে কাজের জন্য মোড়লের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। কি মদন, চলে এসেছিস? তা আজ এত দেরি হলো কেন? এই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। তা আজকে কি কাজ করতে হবে মোড়ল মশাই?
আজকে কচু ক্ষেত থেকে কচু কাটতে হবে, সাবধানে কাটবি। এখন কিন্তু কচুর খুব দাম, একটাও যেন নষ্ট না হয়। আমার ওপর বিশ্বাস রাখতে পারেন, আমি থাকতে আপনার কোনো ক্ষতি হবে না। সে তো আমি জানি, এজন্যই তো তোকে কাজে নেই, না হলে তোর মতো কুরে কি কেউ কোনোদিন কাজ করবি, তাহলে তোকে পুরস্কার দেব। আহ, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। এমনিতেই সকাল থেকে পেটে একটি দানাও পড়েনি, তারপরও অনেকক্ষণ থেকে হাঁটছি। শরীরটা যে বড্ড ক্লান্ত লাগছে। আমি বরং এখানে বসে একটু বিশ্রাম নিই। বাঁচাও আমাকে, আমাকে সাহায্য করো। আমার যে খুব কষ্ট হচ্ছে, আমায় একটু সাহায্য করো। কে কে চিৎকার করছে? আমি যে কাউকেই দেখতে পাচ্ছি না। শরীরটা মনে হয় খুব ক্লান্ত, তাই হয়তো ভুল শুনছি। এখানে বেশ ঠান্ডা আছে। আরে না না, তুমি ভুল শোনোনি গো। এই তো আমি তোমার সামনে। আমি কচু গাছ, আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি। ও মা গো মা, এই আমি কি দেখছি? গাছ নাকি কথা বলে? এমন আবার হয় নাকি? এইটা কিভাবে সম্ভব? সম্ভব, সবই সম্ভব। আমি তোমাকে সব বলবো, আগে তুমি আমায় বাঁচাও। আমি আর থাকতে পারছি না। কিন্তু আমি কিভাবে তোমায় সাহায্য করব? আমার গোড়ায় আগাছায় পড়ে গেছে, ওরা আমার শরীর থেকে সব রস শুষে নিচ্ছে। আমার যে খুব কষ্ট হচ্ছে। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার গোড়ার সব আগাছা পরিষ্কার করে দিচ্ছি। মিনু কচু গাছের কথা মতো হাত দিয়ে সবগুলো আগাছা পরিষ্কার করে দেয়। আহ, বাঁচালে আমায়। আগাছাগুলোর জন্য খুব কষ্ট হচ্ছিল আমার। আমার গোড়ায় একটু পানি দেবে গো? অনেকদিন হয়ে গেল পানি পাইনি। এখানে পানি পাবো কোথায়? আচ্ছা ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি পানি খুঁজে নিয়ে আসি। ঠিক আছে মেয়ে, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। চেষ্টায় আমার প্রাণ শুকিয়ে গেছে। ঠিক আছে, আমি পানি খুঁজতে গেলাম, তুমি আরেকটু কষ্ট করো, আমি এক্ষুনি ফিরে আসবো। মিনা আশপাশে পানি খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর সে একটা পুকুর দেখতে পেল। সেখান থেকে সে পানি এনে কচু গাছের গোড়ায় দিল। আহ, কতদিন পর পানি পেলাম। মনে হচ্ছে আমার প্রাণটা ফিরে এসেছে। তোমায় অনেক অনেক ধন্যবাদ গো। তুমি আমার বড় উপকার করেছো। তোমার এই উপকারের কথা আমি কোনোদিন ভুলবো না। এবার বলো, তুমি কি করে কথা বলতে পারো? অন্য গাছেরা তো তোমার মতো কথা বলতে পারে না। আমি তো কোনো সাধারণ কচু গাছ না, আমি হলাম মায়াবী, আর এর জন্য আমি কথা বলতে পারি। তা তুমি এখানে আসলে কি করে? আমাদের মায়াবী রাজ্যে একটা ঋষি আছে, উনি ওখান থেকে কটা মায়াবী কচু গাছ নিয়ে যাচ্ছিলেন। আর যাওয়ার পথে আমি এখানে পড়ে যাই, আর তখন থেকেই আমি এখানে আছি। তা তুমি বললে যে তুমি জাদু জানো, তা তোমার এত কষ্ট হচ্ছিল, তবে তুমি জাদু করে তা ঠিক করোনি কেন? পানির অভাবে আর আগাছায় আমার শক্তি সব শুষে নিয়েছিল। দিনে দিনে আমি দুর্বল হয়ে পড়েছিলাম, আর আমার জাদু শক্তিও আস্তে আস্তে শেষ হয়ে গিয়েছিল। তা এখন তোমার জাদু শক্তি ফিরে এসেছে? এখন তো তোমার শরীর তাজা হয়ে গেছে। হ্যাঁ মেয়ে, এখন আমি আমার শক্তি ফিরে পেয়েছি। তা তোমার কি হয়েছে মেয়ে? দেখে তো মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত। তা বলতে পারো, বেশ ক্লান্ত আমি। বাড়ি থেকে ঝগড়া করে বেরিয়েছি। ওমা, কেন? তা কার সাথে ঝগড়া করেছো শুনি? মিনা তো
তার মানে সারাদিন তুমি কিছু খাওনি। তারাও তোমার জন্য আমি খাবারের ব্যবস্থা করছি। হোমা, তুমি দেখছি সত্যিই সাধু জানো। এই নাও মেয়ে, আগে তুমি খাবার খেয়ে পেট ঠান্ডা করো। যদি কিছু মনে না করো তাহলে আমি এগুলো বাড়িতে নিয়ে যাই। বাড়িতে যে আমার মেয়ে আর ওর বাবা না খেয়ে আছে। ঠিক আছে, তুমি খাবারগুলো বাড়িতে নিয়ে যাও, আর আমার এখান থেকে যে কোনো একটা কচু গাছ তোমার সাথে করে নিয়ে যাও। দেখবে তোমার অনেক কাজে লাগবে। কিন্তু আবার কিন্তু? তা কি ভাবছো বলো দেখি? এই কচু গাছ নিয়ে আমি কি করব? আমার বাড়িতে কচু গাছ লাগানোর মতো যে কোনো জায়গাও নেই। এই কচু গাছ তোমার যে ধন্যবাদ মায়াবী কচু গাছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। মিনা মায়াবী কচু গাছের থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলো। মা, ও মা, তুমি এসেছো? আমি সেই কখন থেকে তোমায় খুঁজছি। আমার একা একা খুব ভয় লাগছিল মা। পাগলি মেয়ে আমার, তাও তো ভয় কিসের? আমি তো চলেই এসেছি মা। সারাদিন মনে হয় কিছু খাসনি। চল আগে কিছু খাবার খেয়ে নে। তোর বাবা এখনো কাজ থেকে ফেরেনি? না মা, বাবা এখনো ফেরেনি। রানী, রানী, কোথায় তুই? বাইরে আয়, দেখ মা, তোর জন্য কত কিছু এনেছি আমি। এত বাজার করে এনেছো মা? ও মা, দেখো মা, বাবা কত বাজার করে এনেছে। গিন্নি, তুমি বাড়িতে ফিরে এসেছো? আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমাকে ওভাবে বলা আমার ঠিক হয়নি। দেখো, আজ অনেক বাজার করে এনেছি। যাও, তাড়াতাড়ি রান্না বসাও। আজ অনেক কাজ করেছি, খুব খিদা পেয়েছে। বাবা, মাও তো অনেক মজার মজার খাবার এনেছে। বাড়িতে তো খাবার কিছু ছিল না, তা সে অনেক কথা গো, তুমি শুনলে তো অবাক হয়ে যাবে। কি আজব, কি আজব! গিন্নি, কচু গাছ লাগানোর জায়গা নেই, তবে কি হয়েছে? আমাদের ঘরের চাল তো আছে। ঘরের চালে কচু চাষ হবে। ও কথা ঠিক, মায়াবী কচু তো বলছিল যেখানে ইচ্ছে সেখানেই কচু লাগাতে পারবো। চলো তাহলে কচু গাছটি চালের উপরে লাগিয়ে দিয়ে আসি। এরপর তারা খাবার শেষ করে একটা মই বেয়ে চালের উপরে উঠে কচু গাছটি লাগিয়ে দিল। পরদিন সকালে হায় হায় গিন্নি, তাড়াতাড়ি বাইরে এসো, দেখো কি কাণ্ড ঘটেছে। কি গো, কি হয়েছে? অমন চিৎকার করছো কেন? দেখো দেখো গিন্নি, আমাদের ঘরের চালে কচু গাছে ভরে গেছে। ও মা, মায়াবী কচু তো সত্যি কথাই বলেছিল। যাক বাবা, খুব ভালো হয়েছে। এখনকার সময় তো কচু ঘেঁচু পাওয়ার কোনো উপায় নেই, দামও অনেক। এই কচু বিক্রি করে এবার আমাদের সংসারটা কোনো রকম চললেই হলো। ভাঙা চালে কচু চাষ, সত্যি গিন্নি, কি অদ্ভুত, তাই না? শুধু যে একদিক থেকে উপকার হলো এমনটি কিন্তু না। ভাঙা চাল দিয়ে আর পানিও পড়বে না। কি বলো? এবার অলসতা ছেড়ে মন দিয়ে কচু চাষ করো, দেখবে আমাদের আর কোনো অভাব থাকবে না। হ্যাঁ গো গিন্নি, মনে হচ্ছে এই ভাঙা চালে কচু চাষ করেই আমাদের ভাগ্য ফিরবে। অনেকদিন হয় কচু খাইও না। যাও, আজ কিছু কচু রান্না করো।